এটা কেমন আউট? তোমাদের উইকেট দরকার তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমরা আমার উইকেট নিয়েই খুশি থাকো। নিজের হেলমেট খুলে গ্লাভস খুলে মাঠে ছুঁড়ে মারলেন সালমান আলী আঘা। অবশ্য মেজাজ হারানোটাই স্বাভাবিক ছিল। দারুণ খেলছিল পাকিস্তান, দারুণ জুটি করে ফেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আঘা। 109 রানের পার্টনারশিপও করে ফেলেছিলেন তারা। কিন্তু হঠাৎ বিপত্তি। ইনিংসের 39তম ওভারের চতুর্থ ডেলিভারি ছিল সেটি। মেহেদী হাসান মিরাজ ডেলিভারি করলে মোহাম্মদ রিজওয়ান সোজাসুজি ব্যাট চালালে বলটি চলে আসছিল নন স্ট্রাইক প্রান্তে, কিন্তু সেখানে রান নেওয়ার জন্য বের হয়ে গিয়েছিলেন সালমান আলী আঘা। বলটা যখন তার দিকেই আসছিল ঠিক তখনই তিনি ব্যাট প্লেস করার জন্য ট্রাই করেন, কিন্তু তার সামনেই মেহেদী হাসান মিরাজ এমনভাবে দাঁড়িয়েছিলেন সে আর ব্যাক করতে পারেনি। এই ব্যাপারটি স্বাভাবিকভাবে নিয়েছিলেন সালমান আলী আঘা। তিনি বুঝতে পারেননি মেহেদী হাসান আসলে এমনটা করবে, তাই তো বোকার মতো বলটা নিজেও হাত দিয়ে তুলে মেহেদী হাসান মিরাজকে দিতে চেয়েছিলেন, কিন্তু না, তার আগেই মেহেদী হাসান মিরাজ বলটা নিয়ে স্টাম্পে আঘাত করে আউটের আবেদন করে বসলেন। রীতিমতন আকাশ থেকে পড়লেন সালমান আলী আঘা। তিনি শুধু বলছিলেন, আরে ভাই এটা মশকরা নাকি? আমি আরও তোমাকে বলটা তুলে দিতে চেয়েছিলাম আর তুমি বলটা এমনভাবে নিয়ে স্টাম্পে আঘাত করে এখন আবার আউটের আবেদন করতেছো। মেহেদী হাসান মিরাজ বলছে, তুমি বাইরে, আমি স্টাম্পে বল আঘাত করেছি, এটা রান আউট। কোনোভাবেই মেহেদী হাসান মিরাজ রাজি না হওয়ায় মেজাজ হারিয়ে ফেলেন সালমান আলী আঘা। এমন আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফিরে যান তিনি এবং শুধু বলছিলেন, তোমাদের উইকেট দরকার, উইকেট পেয়েছো, এখন খুশি থাকো, ঠিক আছে আমি চলে যাচ্ছি। এটা নিয়ে ব্যাপক রাগারাগি হয় বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে। ধারাভাষ্য কক্ষ থেকে রমিজ রাজা শুধু বলছিলেন, এটা একেবারেই অমানবিক আউট, এমন আউট মেনে নেওয়ার মতো নয়। মিরাজ সিরিয়াস ছিল। সালমান আলী আঘা কল্পনাও করতে পারেনি মিরাজ তার সাথে এমনটা করবে, বা আমরা কেউই কল্পনা করতে পারিনি, কারণ সে বলটা তুলে দিতে চেয়েছিল, মিরাজকে হেল্প করতেছিল। মিরাজ হয়তোবা উইকেটটা পেয়ে গেছে, তবে এটা ক্রিকেট স্পোর্টসম্যানশিপের মধ্যে পড়ে না। আমার কাছে ব্যাপারটি ব্যাপক অমানবিক ও অযৌক্তিক মনে হয়েছে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটা আউট হলেও ক্রিকেটের সৌন্দর্যের মধ্যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো প্রিয় দর্শক, মেহেদী হাসান মিরাজ সালমান আলী আঘার সাথে কি এটা ঠিক করেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।